নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব আপনারা স্কুলনেট ইন্ডিয়া এই পোর্টালে আপনারা যারা আইসিটি কম্পিউটার টিচারের জন্য আবেদন করেছেন এর আগে, তো অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে। তো আপনারা কি করবেন এবং নতুন যারা এখানে আবেদন করতে চান, স্কুলের যে কম্পিউটার টিচার হয়ে থাকে, স্কুল কোঅর্ডিনেটর যার জব নেম, তো আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেস আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো গুগলে আসবেন, গুগলে আসার পরে স্কুলনেট আইসিটি লিখে সার্চ করবেন এবং পরবর্তীতে এখানে জব অ্যাপ্লিকেশন পোর্টাল এখানে দেখতে পারবেন আপনারা যে রিক্রুটমেন্ট WBICT schoolnetindia.com। তো এই পোর্টালে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনারা যারা এর আগে আবেদন করেছেন তো অ্যাপ্লিকেশান আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এটা প্রযোজ্য হয় না। তো এর পরিবর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নতুন আবেদন করবেন এখান থেকে আবেদন করতে পারবেন, এবং যারা এর আগে আবেদন করেছেন তো আপনারাও এখান থেকে আবেদন করবেন। এখানে অটোমেটিক সিলেক্ট করাই থাকবে। তো এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন এবং পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। তো অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হলে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন মিস্টার বা মিসেস, আপনারা যারাই আবেদন করছেন। এখানে নেম, মিডিল নেম, লাস্ট নেম, এরপরে হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম, আপনাদের গার্জিয়ান নেম। আপনাদের যদি গার্জিয়ান ফাদার হয়ে থাকে তাহলে এখানে নামটা লিখে দেবেন, যদি মাদার্স হয়ে থাকে তাহলে এখানে মাদার্সের নামটা লিখে দেবেন, গার্জিয়ান যে রয়েছে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। তো এইভাবে ফর্মটা ফিল আপ করবেন। যে যাদের অলরেডি রেজিস্টার দেখাচ্ছে তো আপনারা কি করবেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এবং যারা নতুন আবেদন করবেন আপনারা তো এখানে আবেদন করতেই পারবেন। তো নিচে যে অপশনগুলো রয়েছে এখানে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, অল্টারনেটিভ নাম্বার, এরপর হচ্ছে ইমেল আইডি। তো এই কয়েকটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই কয়েকটা আপনারা আলাদা মোবাইল নাম্বার দেবেন। এর আগে যে আবেদন করেছেন সেই মোবাইল নাম্বার দেবেন না, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও দেবেন না, এবং অল্টারনেটিভ নাম্বারটাও দেবেন না, ইমেল আইডিটাও দেবেন না। অন্য মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, অল্টারনেটিভ নাম্বার, এরপরে হচ্ছে ইমেল আইডি, এগুলো আলাদা দিলেই আপনাদের কিন্তু অ্যাপ্লাইটা সাকসেসফুলভাবে সাবমিট হবে। যারা এর আগে অলরেডি রেজিস্টার দেখাচ্ছে তাদের জন্য বললাম। এবার যারা নতুন আবেদন করতে চাইছেন তো তাদের তো হয়েই যাবে এমনিতেই। তো এখানে ডকুমেন্টসগুলো কী কী আপলোড করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই স্টার মার্ক চিহ্নগুলি যে রয়েছে এগুলি কিন্তু অবশ্যই আপনাদের দিতেই হবে, যেখানে যেখানে স্টার মার্ক দেওয়া রয়েছে। তো এখানে ডকুমেন্টসগুলি কী কী লাগবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে আপনাদের ফটো আপলোড করতে হবে, ডেট অফ বার্থের জন্য আপনাদের আধার কার্ডটা আপলোড করতে হবে, এরপরে হচ্ছে ভোটার কার্ড। এগুলি যেমন ফটোটা রয়েছে এগুলি আপনার 50 কেবির মধ্যে চেয়েছে, এটা হচ্ছে জেপিজি ফরম্যাটে, মানে আপনাদের ফটো যেরকম হয়ে থাকে জেপিজি ফরম্যাটে। এরপরে হচ্ছে আধার কার্ড, এগুলো পিডিএফ ফরম্যাটে দেবেন, ভোটার কার্ড পিডিএফ ফরম্যাটে দেবেন। এরপরে হচ্ছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যে রয়েছে এটা পিডিএফ ফরম্যাটে দেবেন। এরপরে হচ্ছে আপনাদের যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে এটা পিডিএফ ফরম্যাটে দেবেন। আপনাদের রিজিউম পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন। এরপরে হচ্ছে সিগনেচারটা এটা জেপিজি ফরম্যাটে আপলোড করবেন, মানে ফটো যেরকম হয়ে থাকে। এরপরে হচ্ছে আপনারা যদি ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, ইয়েস করে এখানে ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা আপলোড করবেন, আর না হলে নো করে দেবেন যদি আপনাদের ভ্যাকসিনেশন সার্টিফিকেট না থাকে। এরপরে সাবমিট করবেন, অবশ্যই সাবমিট হয়ে যাবে। যে এখানে
ইমেল আইডি দিয়েছেন সেই ইমেলে আপনাদের মেসেজ যাবে। পরবর্তী যে সময় আপনাদের এক্সাম হবে সেই দিনই ইন্টারভিউ হবে। তো যেটা বলতে চাইলাম যে আপনারা ইন্টারভিউটা ভালো করে দেবেন এবং এক্সামটি যা রয়েছে এক্সামটি আপনারা সুন্দরভাবে দেবেন। ইউটিউবে অনেকগুলো চ্যানেলে এই আইসিটি টিচারের জন্য এক্সাম প্রিপারেশানের জন্য অনেকগুলি কোশ্চেন প্রোভাইড করে, আপনারা সেগুলি দেখে নেবেন অবশ্যই। তো এইটুকুই আপনাদের ইনফরমেশান দেওয়ার ছিল যে নতুন করে আবেদন চলছে, আপনারা অবশ্যই আবেদন করুন। এবং যাদের পরীক্ষা হয়ে গেছে, আপনাদের তো পরীক্ষা হয়েই গেছে, এবং যাদের পরীক্ষা হয়নি যে ডিস্ট্রিক্টগুলোর, সেই ডিস্ট্রিক্টগুলোতে পরীক্ষা অবশ্যই হবে। এবং যে ডিস্ট্রিক্টগুলোতে পরীক্ষা হয়ে গেছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আবার আপনাদের পরীক্ষা পড়তে পারে। তো এটাই ছিল। তো আপনারা অবশ্যই আবেদন করুন এবং যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।